ওনার নাম হলো আহমদুল্লাহ শেখ। সবাই তার নামে শায়েখ লেখে। আমি বলবো যে ব্যক্তি নবী পাকের নবুয়তের সন্ধান জানে না, তার সামনে শায়েখ হতে পারে না, তার নামে মাওলানা হতে পারে না। সমস্ত জাহেলে মুরাক্কাব নাইবি শয়তান টিকটক মৌলবীগুলো চান্স পেয়ে যাবে। টিকটক মৌলবী বুঝেন সাজনু ভাই? টিকটক মৌলবী মানিল যারা বলে 40 বছর পরে নবুয়তি পাইয়া নবী হইছে, যেই ব্যক্তি এই কথা বলতে পারে সে কখনো মুসলমান হতে পারে না। এই মানুষটি সম্পর্কে কোনো কিছু বলে আমি আমার জবানকে কলুষিত করতে চাই না, কারণ আমরা জানি কুকুর মানুষকে কামড়াতে পারে, মানুষ কুকুরকে কামড়াতে পারে না। দর্শক মণ্ডলী, আপনাকে যদি প্রশ্ন করা হয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হয়েছেন, আপনি যদি জবাব দেন যে তিনি 40 বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হয়েছেন, তাহলে কি আপনি কাফির হয়ে যাবেন? আপনি ঈমানহারা হয়ে যাবেন? না, কখনোই না। বরং আপনাকে এটি বলতে হবে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 40 বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হয়েছেন। আপনি জিজ্ঞেস করবেন এর কোনো দলিল আছে? আমরা বলবো হ্যাঁ, অবশ্যই এর সপক্ষে দলিল আছে। আমরা প্রথমে উল্লেখ করতে চাই মহাগ্রন্থ আল কোরআনুল কারীম সূরা দুহার 7 নম্বর আয়াত। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি ইরশাদ করেছেন ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, অর্থাৎ তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে পেয়েছেন পথ না জানা অবস্থায়, অতঃপর তিনি পথ নির্দেশ দিয়েছেন। তাহলে এই আয়াত থেকে বোঝা গেল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা বয়স চলে গিয়েছে যখন তিনি পথ না জানা অবস্থায় ছিলেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে নবুয়ত দিয়েছেন, তাকে হিদায়াত দিয়েছেন, তাকে শরীয়তের জ্ঞান, শরীয়তের বিধিবিধান জানিয়ে তাকে অবহিত করেছেন, তাকে জ্ঞানী করেছেন। সুতরাং এখন প্রশ্ন হলো যে ওই বয়সটা আসলে কখন? যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে কারিমার মধ্যে বলেছেন যে তিনি তাকে পথ না জানা অবস্থায় পেয়েছেন। এই যে পথ না জানা অবস্থার এই বয়সটা কত, তা যদি আপনাকে জানতে হয় তাহলে আপনাকে হাদিসের দিকে দৃষ্টি বোলাতে হবে। আমরা প্রথমে উল্লেখ করতে চাই সহিহ বুখারীর 35-48 নম্বর হাদিস। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন বাসাহুল্লাহু আলা রাসি 40 সানাতান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 40 বছর বয়সে তিনি নবুয়ত দিয়েছেন বা নবী হিসেবে তাকে প্রেরণ করেছেন। তাহলে এখানে আপনি যদি প্রশ্ন করেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বছর নবুয়ত লাভ করেছেন, আর যদি কেউ বলে যে 40 বছর বয়সে তিনি নবুয়ত লাভ করেছেন, তাহলে আপনি কি ফতোয়া দিবেন যে সে ব্যক্তি কাফের, সে ব্যক্তি ঈমানহারা? তাহলে বলুন, যদি সাহস থাকে তাহলে বলেন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কাফের হয়েছেন, কেননা তিনি তো বলেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হয়েছে, নবুয়ত লাভ করেছেন। যদি বুকের পাঠায় যদি দম থাকে, মায়ের যদি এক ফোঁটা দুধ খেয়ে থাকেন, তাহলে বলেন যে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ঈমানহারা হয়েছেন, তিনি কাফের হয়েছেন। এরপরে আমরা উল্লেখ করতে চাই এখানে আরেকটি হাদিস সহিহ বুখারীর 3902 নম্বর হাদিস, এটাও সহিহ বুখারীর হাদিস। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন যে বুইসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লি 40 সানাতান। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা রাইসুল মুফাসসিরিন যাকে বলা হয়, তিনি বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে তিনি নবুয়ত প্রাপ্ত হয়েছেন, নবুয়ত লাভ করেছেন। সহিহ বুখারীর হাদিস। তাহলে আপনি যদি একথা বলেন, কেউ যদি বলে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে নবুয়ত লাভ করেছেন, নবুয়ত প্রাপ্ত হয়েছেন, তাহলে আপনি ফতোয়া দেন যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি কাফির হয়েছেন, তিনি বেঈমান হয়েছেন। যদি আপনার বুকের পাঠায় যদি দম থাকে, তাহলে আপনি এই ফতোয়া দিন যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনিও কাফির হয়েছেন। এরপরে আমরা এখানে আরেকটি হাদিস উল্লেখ করতে চাই। হাদিসটি সহিহ মুসলিমে এসেছে, হাদিস নাম্বার 5983, যে এখানেও আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরেকটা হাদিস এসেছে, যেখানে তিনি বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যাপারে বলতে গিয়ে তিনি লম্বা হাদিসের মধ্যে তিনি বলেছেন বাসাহুল্লাহু আলা রাসি 40 সানাতান, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে 40 বছরের মাথায় নবুয়ত দিয়েছেন। কাজেই আমরা কয়েকটি হাদিস এখানে উল্লেখ করলাম যেখানে স্পষ্ট ভাষায় সাহাবায়ে কেরাম বলছেন, বিশেষ করে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি 10টি বছর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমত করেছেন, রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা বলছেন যে 40 বছর বয়সে তিনি নবুয়ত লাভ করেছেন, নবুয়ত প্রাপ্ত হয়েছেন। আর আপনি যদি কাউকে বলেন যে 40 বছরে নবুয়ত লাভ করেছে, নবুয়ত প্রাপ্ত হয়েছে, এই কথা বলে তার ঈমান থাকবে না, তাকে সে কাফের হয়ে যাবে, তাহলে আপনার যদি সাহস থাকে তাহলে আপনি বলুন যে তারা কাফের হয়ে গেছে। আল-ইয়াযু বিল্লাহ, আল-ইয়াযু বিল্লাহ। আমরা এখানে আরেকটি হাদিস উল্লেখ করতে চাই, হাদিসে সহিহ মুসলিমে এসেছে 58-33 নম্বর হাদিস, যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন ইন্নী লা আরিফু হাজারান বিমাক্কা, আমি মক্কায় একটি পাথরের কথা জানি, একটা পাথরকে চিনি, কানা ইউসাল্লিমু আলাইয়া ক্বাবলা আন উবআসা, যে সেই পাথর খণ্ড আমাকে সালাম দিত, আমি যখন রাস্তা দিয়ে হেঁটে যেতাম সেই পাথর খণ্ড আমাকে সালাম দিত, ক্বাবলা আন উবআসা, নবী হিসেবে আমি প্রেরিত হওয়ার পূর্বে, অর্থাৎ নবুয়ত লাভের পূর্বেই আমি রাস্তা দিয়ে যখন হেঁটে যেতাম তখন এই পাথর আমাকে ডেকে সালাম দিত। ইন্নী লা আরিফুল আন, সেই পাথরটাকে আমি এখনো চিনি। তাহলে এই হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ভাষায় বলেছেন যে নবুয়তের প্রাপ্তির পূর্বে দুনিয়ার জীবনে আমার একটা সময় চলে গিয়েছে, তখন আমি নবুয়ত প্রাপ্ত হইনি, তখনও
আমাকে পাথর আমাকে ডেকে ডেকে সালাম দিত। কাজেই এই কোরআনের আয়াত এবং এই হাদিসগুলো প্রমাণ বহন করে যে কোনো ব্যক্তি যদি জিজ্ঞেস করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হয়েছেন, তাহলে আমাদেরকে বলতে হবে যে 40 বছর বয়সে তিনি নবুয়ত প্রাপ্ত হয়েছেন। আপনি সিরাতের প্রত্যেকটা কিতাব দেখেন, এমন কোন কিতাব পাবেন না যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের বয়স 40 বছর উল্লেখ করা হয়নি। এখন প্রশ্ন হলো যে তিরমিজি শরীফের ওই হাদিসের কি জবাব হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন জিজ্ঞেস করা হলো মাতা ওয়াজাবাত লাকা নুবুওয়া, যে কখন থেকে আপনার জন্য নবুয়ত প্রমাণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুনতু নাবিয়ান ওয়া আদামু বাইনা রূহ ওয়াল জাসাদ, আমি তখন থেকে নবী যখন আদম আলাইহিস সালাতু ওয়াসাল্লাম রূহ এবং তার দেহ এর মাঝামাঝি ছিলেন। শব্দের ভিন্নতায় ভিন্ন ভিন্ন রিওয়ায়াতে হাদিসটি বর্ণিত হয়েছে। আমরা প্রথমে বলতে চাই যে এটা হচ্ছে পৃথিবীতে আগমনের পূর্বের একটা বিষয়, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিন কিরাম মুফাসসিরিন কিরাম কি লিখেছে সেটা আমাদেরকে বুঝতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমে আদম আলাইহিস সালাতু ওয়াসসালামের জাসাদ অর্থাৎ দেহ সৃষ্টি করলেন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই শব্দটি আমরা দেখেছি মুফাসসিরিন কিরাম যেটা এই হাদিসের ব্যাখ্যা করেছেন মুহাদ্দিসিন কিরাম, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নবী হবেন সেটাকে তিনি লিখেছেন। সেটা লৌহে মাহফুজে তো বহু পূর্বে এই সৃষ্টির সূচনাতেই তিনি কলম দ্বারা সেটা লিপিবদ্ধ করেছেন, সবকিছু লেখা আছে। তো আদম আলাইহিস সালাতু ওয়াসসালামের দেহ সৃষ্টি হয়েছে কিন্তু তার রূহটা এখনো সৃষ্টি হয় নাই। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন এটা লিপিবদ্ধ করিয়েছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নবী হবেন। এরপরে ওয়া আ'লানাহা, তিনি এটা ঘোষণা দিয়েছেন, ওয়া আযহারাহা, তিনি প্রকাশ করেছেন। তাহলে আমরা বলতে পারি যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নবী হবেন, এটা আদম আলাইহিস সালাতু ওয়াসসালামের দেহটা সৃষ্টি হয়েছে, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে ঘোষণা দিয়েছেন, এটাকে লিখিয়েছেন, এটাকে প্রকাশ করিয়েছেন যখন বাদা জাসাদি আদম, অর্থাৎ আদম আলাইহিস সালাতু ওয়াসসালামের দেহ তৈরি করার পরে, আবার ক্বাবলা নাফখির রূহ, আদম আলাইহিস সালাতু ওয়াসসালামের দেহের ভিতর রূহ ফুঁকে দেওয়ার পূর্বেই। তার মানে হচ্ছে এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা অন্যতম বৈশিষ্ট্য যে মানুষ সৃষ্টির একেবারে সূচনার পূর্বেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নবী হবেন সেটা লিখেছেন, সেটা প্রকাশ করে দিয়েছেন। কিন্তু সেটা হচ্ছে দুনিয়ার বাইরের একটা বিষয়। এই দুনিয়াতে হুকুমটা কোনটা প্রযোজ্য হবে? দুনিয়াবি হুকুম ওইটাই প্রযোজ্য হবে যা দুনিয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রেরণ করেছেন। আমরা এখানে একটা এক্সাম্পল দেই। ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম যখন তার মা তাকে নিয়ে চলে আসছে, তখন তার কওম তাকে যখন তোহমত দিল, অপবাদ দিল, তখন তিনি এই সন্তানের দিকে ইঙ্গিত করে দিলেন যে এই সন্তানের দিকে এর সাথে কথা বলো, ফাআশারাত ইলাইহি, সন্তানের দিকে নির্দেশ করলেন। তখন তারা বলল ক্বালু কাইফা নুকাল্লিবু মান কানা ফিল মাহদি সাবিয়্যা, যে দুলনা শিশুর সাথে আমরা কিভাবে কথা বলবো? তখন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম তিনি করে বললেন আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা, ক্বালা ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা, যে আমি আল্লাহর বান্দা, আতানিয়াল কিতাব, তিনি আমাকে কিতাব দিয়েছেন, ওয়া জাআলানি নাবিয়্যা, তিনি আমাকে নবী বানিয়েছেন। তাহলে ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম দুনিয়ায় জন্মগ্রহণ করার পরে ওই সময় তিনি বলছেন যে আমাকে কিতাব দিয়েছেন, আমাকে তিনি নবী বানিয়েছেন। তার নবুয়ত কি, তার শরীয়ত কি ওই সময় থেকে কার্যকর হবে? আল্লামা ইবনে কাসির রাহিমাহুল্লাহ, ইকরিমা রাহিমাহুল্লাহ তার উদ্ধৃতি দিয়ে এই আয়াতের ব্যাখ্যায় লিখেছেন যে এখানে হযরত সাইয়্যিদনা ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম তিনি বলেছেন যে আমাকে কিতাব দেওয়া হয়েছে, অর্থাৎ আমাকে কিতাব দেওয়া হবে, আমাকে কিতাব দেওয়া হবে, আমাকে নবী বানানো হবে এবং এটা পূর্ণতা পাবেই। এটা হচ্ছে তার ব্যাখ্যা, যেটা আল্লামা ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনি এই আয়াতের এনে তিনি ব্যাখ্যা দিয়েছেন। আর ওয়াইদা খাযাল্লাহু মিথাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাব, যে এটা আরেকটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈশিষ্ট্য আছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রূহের জগতে সমস্ত নবী তাদেরকে একত্রিত করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে একটা অঙ্গীকার নিয়েছেন। তাহলে তখন তো সমস্ত নবীর অস্তিত্ব ছিল, অন্যান্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের রূহকে আল্লাহ পাক একত্রিত করেছেন, তখন তাদেরকে তার কাছ থেকে অঙ্গীকার নিয়েছেন। এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম একটা বৈশিষ্ট্য এবং তার একটা শ্রেষ্ঠত্বের প্রমাণ যে তিনি দুনিয়াতে আসার পূর্বেই তার ব্যাপারে অঙ্গীকার নিয়েছেন। আলোচনা দীর্ঘায়িত হবে, এজন্য আমি ওই দীর্ঘ তাত্ত্বিক আলোচনায় যাচ্ছি না। আর কিছু হাদিস তো আছে যেগুলো আসলে জাল হাদিস, যেগুলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর সম্পর্কে, প্রথম সৃষ্টি সম্পর্কে, এজন্য আমি ওই দিকে যাচ্ছি না যে সময় দীর্ঘায়িত হবে। কাজেই সার সংক্ষেপ আমরা বলতে পারি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নবী হবেন এবং তার যদি কোনো হাকিকত থেকে থাকে সেটা হচ্ছে দুনিয়ার বাইরের একটা বিষয়। যেমন আমি আরেকটা এক্সাম্পল এখানে দেই যে আমরা রূহের জগতে সবাই কিন্তু এটা স্বীকার করে এসেছি, আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা, আল্লাহ জিজ্ঞেস করে আমি কি তোমাদের রব নই? আমরা কিন্তু একবারকে স্বীকার করে এসেছি অবশ্যই আপনি আমাদের রব। আমরা কি আল্লাহ কিন্তু রবকে স্বীকার করে তারপরে সেই রূহের জগতে এসেছি। কিন্তু দুনিয়াতে আসার পরে কোনো ব্যক্তি যদি আল্লাহকে স্বীকার না করে তাহলে ওই স্বীকৃতি দিয়ে সে কিন্তু নাজাত পাওয়ার কোনো সুযোগ নেই, বরং দুনিয়াতে আসার পরে তার ঈমান আনা, তার ইসলাম গ্রহণ করা, তার কুফরি করা না করা, এগুলোর উপর কিন্তু তার বিধান প্রযোজ্য হবে। ঠিক একইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নবুয়ত লাভ, তার শরীয়ত, এগুলো সব দুনিয়াবি হুকুম। তবে অবশ্যই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নবুয়ত প্রাপ্ত হবেন, তিনি নবী লাভ করবেন, বা তার কোনো হাকিকত যদি থেকে থাকে সেটা
এই জগতের না, সেটা ভিন্ন জগতের। কাজেই কোন ব্যক্তি যদি আপনাকে জিজ্ঞেস করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বছর বয়সে নবুয়ত লাভ করেছেন, আপনাকে অবশ্যই বলতে হবে যে তিনি 40 বছর বয়সে তিনি নবুয়ত লাভ করেছেন। এই দুনিয়াবি হুকুম বা তার নবুয়তটা ইজহার হয়েছে, জুহুর হয়েছে, প্রকাশ পেয়েছে 40 বছর বয়সে, এবং 40 বছর বয়সের পরবর্তী জীবন, পরবর্তীতে তার ওহী নাজিল হওয়া, শরীয়তের বিধিবিধান আসা, এগুলো সব 40 বছরের বয়সের পরবর্তী জীবনের কথা বা জীবনে এটা তিনি লাভ করেছেন। আর ওই যে ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব সৃষ্টির একেবারে প্রারম্ভে সূচনাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নবী হবেন, তার জন্য নবুয়ত প্রমাণিত হবে, এগুলো তিনি তখনই লিপিবদ্ধ করেছেন। কাজেই একথা বলার কোনো সুযোগ নেই যে কোনো ব্যক্তি যদি বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছরে নবুয়ত লাভ করেছেন, সে বেঈমান হয়ে গিয়েছে, সে কাফের হয়েছে, নবীর সন্ধান সে পায়নি, এটা বলা নিতান্তই মূর্খতা ছাড়া আর কিছু নয়। আসুন আমরা কোরআন এবং হাদিস থেকে সঠিক বিষয় জেনে মানুষকে সঠিক মেসেজ দেই, সঠিক বার্তা দেই। আমি দর্শক মণ্ডলী আপনাদেরকে একটা কথা বলতে চাই, আমাদের দেশে দুই ধরনের মানুষ আমরা দেখতে পাই। এক শ্রেণীর মানুষ মনে হয় যে সহিহ আকীদার ডিলার নিয়েছে, তারা কথায় কথায় সহিহ আকীদা, তাদের মতের বিরুদ্ধে, তাদের বিশ্বাসের বিরুদ্ধে কোরআন এবং হাদিস দিয়ে দলিল দিলেও তারা একটা কথা বলে উড়াইয়ে দেবে যে এটা সহিহ হাদিসের সহিহ আকীদার মানুষ নয়। আমাদের দেশের আরেক শ্রেণীর মানুষ আছে যারা অনেকটা মাজার পূজারী, অনেকটা বিদআত, কুসংস্কার যা আছে সব আখড়া তাদের মধ্যে। আমরা যখন কোরআন এবং সুন্নাহ দিয়ে কোনো কথা প্রমাণ করি বা বলি, তখন আমাদেরকে একটা কথা বলবে যে এরা নবীর দুশমন, এটা ওলি আল্লাহর দুশমন। আরে ভাই, নবীর দুশমনকে, ওলি আল্লাহর দুশমনকে, সেটা তো আপনাকে কোরআন এবং সুন্নাহ দিয়ে প্রমাণ করতে হবে। আপনি নবীর প্রতি ইশক এবং মহব্বত জাহির করবেন, সেটাকে আল্লাহ রাসূলের সুন্নাহ মোতাবেক হতে হবে না, সাহাবায়ে কেরামের আদর্শ মোতাবেক হতে হবে না। যদি আল্লাহ রাসূলের আদর্শ মোতাবেক, সাহাবায়ে কেরামের আদর্শ মোতাবেক না হয়, তাহলে আপনার সেই মহব্বতের কোনো মূল্য আছে? সহিহ বুখারীর সেই হাদিসটি কি আপনাদের জানা নেই? তিনজন ব্যক্তি এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মীদের কাছে জিজ্ঞেস করলেন রাসূলের আমল কি হবে। তো যখন তাদেরকে জানানো হলো, তার তিনজন কি বলেছিলেন? একজন বলেছিলেন যে আমি জীবনে বিয়ে করব না, আমি অবিবাহিত থেকে সারা জীবন ইবাদত করব। আরেকজন বলেছিলেন আমি সব সময় রোজা রাখবো। আরেকজন বলেছিলেন যে আমি সারা রাত ইবাদত বন্দেগী করব। এই খবর যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়েছে, তিনি তিনজনকে ডেকে বললেন, শোনো যে আমি বিয়েও করি, স্ত্রীদেরকে সময়ও দেই, আবার ইবাদত বন্দেগী করি। আরেকজনকে বললেন যে আমি রোজাও রাখি, মাঝে মাঝে রোজা ছেড়ে দেই। আবার বলেন রাতের কিছু অংশ আমি ঘুমাই, আবার কিছু অংশ ইবাদত বন্দেগী করি। এরপরে তিনি বলেন ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। কাজেই আল্লাহ নবী বললেন যে ব্যক্তি আমার সুন্নাহ থেকে বিমুখ হবে সে আমার দলভুক্ত নয়। সুতরাং আমি দর্শক ভাই মণ্ডলী এবং আবার প্রিয় দিনী ভাই আপনাদের খেদমতে বলছি যে আপনি রাসূলকে অবশ্যই ভালোবাসবেন। এশকে নবী, তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যারা প্রিয় বান্দা তাদের প্রতি আমাদের ভালোবাসা থাকবে, কিন্তু সেটা কোন পদ্ধতিতে হতে হবে? আমরা কি খ্রিস্টানদের মতো এরকম ভালোবাসতে চাই যে তারা একেবারে নবী রাসূলদেরকে মর্যাদা দিতে 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 একেবারে আল্লাহর পুত্র সাব্যস্ত করেছে? আল-ইয়াযু বিল্লাহ। না, এটা হতে পারে না। আবার আমরা ইহুদিদের মতো এটা হব না যে তারা নবীর শানে বেয়াদবি করতে 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 নবীদেরকে পর্যন্ত হত্যা করেছে। না, কোনোটাই কাব্য নয়। আমরা আল্লাহ এবং তার রাসূল তাদেরকে অবশ্যই ভালোবাসবো, যতটুকু আল্লাহ পাক কোরআন এবং সুন্নাহর দিক নির্দেশনা দিয়েছে সেই অনুযায়ী রাসূলকে ভালোবাসবো, রাসূলের দিক নির্দেশনা অনুযায়ী সাহাবায়ে কেরামকে আইডল মেনে আমরা আল্লাহ রাসূলকে ভালোবাসবো। আল্লাহর ওলি যারা, আল্লাহর প্রিয় বান্দা যারা, তাদেরকে আমরা মহব্বত করব, কিন্তু খবরদার তাদের পূজা কিন্তু আমরা করব না। কাজেই অহেতুক গালাগালি করা, আমাদেরকে নবীর দুশমন বলা, ওলি আল্লাহর দুশমন বলা, এটা নিতান্তই ফাও পেঁচাল ছাড়া আর কিছু নয়। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদের সবাইকে সঠিক বুঝদান করেন এবং আমাদেরকে হিদায়াত নসিব করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।